হাই ফ্রেন্ডস, মমস কিচেনে আজকে নতুন রেসিপি নরম তুলতুলে আলুর পরোটা। এই আলুর পরোটা খেতে এতই টেস্টি যে এর সঙ্গে আর কিছুই লাগে না, জাস্ট শুধুই খাওয়া হয়ে যায়। তো এই আলুর পরোটা করতে প্রথমে আমি 2 বাটি ময়দার মধ্যে পরিমাণ মতো চিনি, নুন, সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। বেশ ভালো মতো ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো করব। বেশ ভালো করে মাখা হয়ে গেছে এখানে আমার ময়দাটা। ওপর দিয়ে একটু সাদা তেল বুলিয়ে বেশ একটা প্লেট দিয়ে চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। তারপর একটা বাটির মধ্যে কয়েকটা সেদ্ধ আলু নিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো সাদা নুন আর দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলা আর একটু বিট নুনটা দিয়ে বেশ ভালো করে একসঙ্গে মেখে নেব। আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে সব একসঙ্গে আবারও বেশ ভালো মতো মেখে নিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। তারপর 15 মিনিট পর ময়দাটা নিয়ে এসে আরেকটু বেশ ঠেসে নিয়ে কয়েকটা লেচি করে নেব। ময়দা একটু মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে একটা লেচি নিয়ে এরকম গোল করে নিয়ে বাটি শেপ দিয়ে ওর মধ্যে আলুর পুরটা দিয়ে বেশ ভালো করে আস্তে আস্তে করে ময়দার মুখটা বন্ধ করে দেব, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। আবারও করে নিচ্ছি, একটা লেচি নিয়ে বাটি শেপ দিয়ে নিয়ে আস্তে আস্তে করে একটু পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। বেশ আমাদের রেডি লেচি। একটা সেলফে আমি একটু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে বেশ আস্তে আস্তে করে বেলনির সাহায্যে একটা পরোটা বেলে নিচ্ছি। বেশি চেপে বেলার দরকার নেই, বেশি চেপে বেলতে গেলেই আলুর পুরটা বেরিয়ে যাবে। তারপর ননস্টিকের প্যান গরম করে একটা পরোটা বেশ 2 পিঠই বেশ ভালো লাল লাল করে ভেজে সেঁকে নিয়ে তারপর অল্প করে তেল দিয়ে বেশ পরোটাগুলো ভেজে নেব। বেশি তেল দেবো না, অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। বেশ আবারও একটা করে নিচ্ছি। বেশ 2 সাইডই যখন বেশ লাল লাল করে সেঁকা হয়ে যাবে তারপর অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে প্যান থেকে তুলে নেব, ননস্টিক প্যান থেকে। বেশ আমাদের রেডি নরম তুলতুলে আলুর পরোটা। এটা বাচ্চাদেরও দিতে পারবেন এবং নিজেরাও খেতে পারবেন টিফিনে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। আজকের মতো টাটা।